বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হলেন তামিম ইকবাল। এরপর সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দিনভর ভোট গ্রহণ শেষে গণনা করে দেখা যায় ৭৪ জন ক্লাব কাউন্সিলের ৭৩ জনই তাকে ভোট দিয়েছেন। এই ক্যাটাগরি থেকে আরও নির্বাচিত হয়েছেন সায়েদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, সাকিব আহমেদ, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, রফিকুল ইসলাম ও ডাক্তার শামীম। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হয়েছেন ৩টি পদের জন্য, যেখানে বরিশাল থেকে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। আর খুলনা অঞ্চলের জেলা ও বিভাগীয় থেকে নির্বাচিত হয়েছেন শান্তনুর ইসলাম ও শফিকুল আলম। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের আগেই বিসিবি পরিচালক হয়েছেন ৮ জন। পিছিয়ে আসেন। বিসিবি নির্বাচনের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, নির্বাচনের ফলাফলের সবশেষ চিত্র জানাবেন। ফারিয়া, যেমনটা আসলে জানেন যে দিনভর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে, সেখানে আসলে আমরা জানি যে আসলে ক্যাটাগরি ১ থেকে আসলে নির্বাচন হয়েছিল কিন্তু ৩টা পদের জন্য, এবং ক্যাটাগরি ২ থেকে নির্বাচন হয়েছিল ১২টা পদের জন্য। সেখানে ক্যাটাগরি ১ থেকে আমরা জানি যে বরিশালের সর্বোচ্চ ভোট পেয়ে যাকে আসলে মিজানুর রহমান, তিনি আসলে নির্বাচিত হয়েছেন। একই সাথে আসলে বলতে হয় খুলনা থেকে শান্তনু এবং শফিকুল আলম, তারা দুজন আসলে নির্বাচিত হয়েছেন এই ক্যাটাগরি থেকে। আর ক্লাব ক্যাটাগরি থেকে ১২টা পদের জন্য নির্বাচন হয়েছিল, যেখানে আসলে সর্বোচ্চ ৭৩টা ভোট পেয়ে কিন্তু তামিম ইকবাল খান তিনি কিন্তু আসলে নির্বাচিত হয়েছেন। একই সাথে নির্বাচনের পরে কিন্তু যে পরিচালক যে ৩ জন আসলে নির্বাচিত হয়েছিল, সেই ৩ জন কিন্তু আসলে একটা মিটিং করে, সেই মিটিং থেকে আসলে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় তামিম ইকবাল হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। একই সাথে কিন্তু সেই যে আসলে মিটিংটা ছিল, সেই মিটিং থেকে কিন্তু সহসভাপতিও নির্বাচন করা হয়, যেখানে তারা ফাহিম সিনহার নাম আসলে ঘোষণা করে। এবং নির্বাচন শেষে আসলে সব কিছু পরে আসলে যখন সংবাদ সম্মেলনে আসলে এসেছিলেন নির্বাচনের যে আসলে বলা যায় নির্বাচন কমিশন, তারা কিন্তু আসলে বলেছেন যে ওই যে মানে তাদের যে মিটিংটা, সেই মিটিংটাও কিন্তু তারাই আসলে এখানে ঘোষণা করেছেন। সেক্ষেত্রে অবশ্যই তামিম ইকবাল, আমরা বরাবর যেটা দেখি যে আসলে নির্বাচনের ভোট গণনা শেষে যে যখন পরিচালকরা যখন একটা মিটিং করে যখন সভাপতি আসলে নির্বাচন করেন, সেই সভাপতি নির্বাচন করার পরে তারা কিন্তু একটা ব্রিফে আসেন। সেটা কিন্তু একটা পার্থক্য আমরা দেখলাম, এটা আসলে হয়নি। সেক্ষেত্রে নির্বাচন কমিশনে এই ঘোষণাটা জানিয়ে দিয়েছেন। একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এনএসসি থেকে দুজন যে মনোনীত করা হয়েছে, সেই দুজনের নামও কিন্তু তারা ঘোষণা করেছেন। তার একজন হলো শেখ মোহাম্মদ রুহুল আমিন, আরেকজন সরফরাজ আহমেদ। সবকিছু মিলে বলা যায় যে অবশ্যই বিসিবি নির্বাচনে যেই প্রতিদ্বন্দ্বীরা আমরা আসলে লক্ষ্য করছিলাম, সেটা তো অবশ্যই এখন আর বলা যায় যে সবকিছু অপেক্ষার অবসান ঘটেছে। নতুন পরিচালনা পর্ষদ আমরা এখন দেখতে পাচ্ছি, 23 জনের 25 জন আসলে বলতে হয় 23 জন নির্বাচিত হয়েছেন। একই সাথে আর ক্লাব ক্যাটাগরি 3-এরটা আসলে আমরা জানি যে বেশ আগে থেকে নির্বাচিত হয়েছিল। সবকিছু মিলে বলা যায় যে নির্বাচন শেষ, এবং নতুন একটা বোর্ড কিন্তু আমরা কালকে থেকে অবশ্যই আমরা দেখব। এবং এই বোর্ড কবে থেকে একটা হয়তোবা খুব শীঘ্রই একটা বোর্ড মিটিংয়ে তারা করবেন, তারপর হয়তোবা সংবাদ সম্মেলনে আসবেন, গণমাধ্যম কমিটির সাথে কথা বলবেন। তাদের পরিকল্পনা আমরা জানি যে বিসিবির অ্যাডহক কমিটিতে কিন্তু আসলে তামিম ইকবালই ছিলেন, এবং সেই তামিম ইকবাল যিনি এখন কিন্তু নতুন করে আসলে বিসিবির সভাপতি হয়েছেন, নির্বাচিত হয়েছেন, এবং তার যে পরিকল্পনাগুলো রয়েছিল সেই পরিকল্পনা নিয়ে হয়তোবা তিনি আরেকবার আমাদের সাথে যুক্ত হবেন। সব কিছু মিলে বলা যায় যে বিসিবি নির্বাচনের আজকে শেষ হওয়ার পর সভাপতি তামিম ইকবাল নতুন করে যখন আসলে গণমাধ্যম কমিটির সামনে আসবেন, তখন হয়তোবা তামিম ইকবালের পরিকল্পনা সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানতে পারবো। ফারিয়া, মিরপুর থেকে বিসিবি নির্বাচনের সবশেষ আপডেট এই ছিল আমার কাছে। আপনাকে ধন্যবাদ।